আছো সবাই? সবাই খাওয়া দাওয়া করে এসেছো? বাড়িতে সবাই ভালো আছে? তোমার শরীর ভালো আছে? আচ্ছা, তাহলে আজকে কি আমরা আমাদের পড়াটা শুরু করতে পারি? সবাই প্রস্তুত আছি আমরা? আমাদের আজকে কোন বিষয়? ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আমরা কোন অধ্যায় পড়তেছি? সেই অধ্যায়ের নামটা বলো। আচ্ছা, এবার একটা কথা বলি, আমরা সবাই যদি একসাথে কথা বলি, কারোটা শোনা গেছে? বোঝা গেছে? তাহলে কি উচিত ছিল কি একজন দাঁড়িয়ে বলবো, কেমন? আচ্ছা, তাহলে আমি আজকে পাঠটা বলি যে বাংলা অঞ্চলের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব, এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 50। আচ্ছা, গত ক্লাসে আমরা কিন্তু এইটুকু পড়েছি, তোমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছিল, কেমন? এবং বইতে তোমাদের সেই কাজটা দেওয়া আছে না? যে কাজটা তুমি কিভাবে করবে সেটা কিন্তু তোমাকে দেওয়া আছে। এখন দেখো, কাজটা কেউই করো নাই, দুই একজন ছাড়া কেউ কিন্তু করো নাই। আচ্ছা, তো আজকে আমাদের উপস্থিতি কিন্তু অনেক ভালো। কারণ কি? উপস্থিতি বেড়ে যাওয়ার কারণ কি? সামনে তোমাদের মূল্যায়ন আছে, সেই কারণে এখন স্যাররা পড়াচ্ছে যেগুলো, সেগুলোই আসার সম্ভাবনা বেশি সেই মূল্যায়নগুলোতে। এবং আমাদের সেই সাথে সাথে কি হচ্ছে, শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে। এবং কি সামনে কি ইসের বন্ধ আছে, অনেক দিন কিন্তু বন্ধ পড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই এখন রেগুলার কিন্তু স্কুলে আসবে, এবং মূল্যায়নের যে পড়াগুলো, যে কাজগুলো, অবশ্যই সেগুলো ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো তোমরা উপভোগ করবে, কেমন? তো আসো, আজকে আমাদের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির যে প্রভাব, সেই অধ্যায়ের প্রথমে আমাদেরকে একটি কাজ করতে দেওয়া হয়েছে, যে কি তোমাদের যে অতীতে ঘটে যাওয়া যে মনে রাখার জন্য কিভাবে তুমি ঘটনাগুলো লিখে রাখবে। এখানে একদিনের ঘটনা বলা আছে, একদিন আগের ঘটনা, অর্থাৎ আজকের থেকে গতকালকের ঘটনাটা আমাদের কাছে কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে। এবং সেটা কি? ইতিহাস মানুষের অতীত নিয়ে কথা বলে। অতীত শব্দটা হচ্ছে সেই সব ঘটনা যা এরই মধ্যে ঘটে গিয়েছে, এবং গতকালকের ঘটনাটা আজকে আমাদের কাছে কি হয়ে গিয়েছে? অতীত হয়ে গেছে, এবং সেটা একটা ইতিহাসও হয়ে গেছে। এই যেমন আজ সকালে তোমরা স্কুলে আসার আগে যা যা করেছো, তা সবই এখন কি? অতীত। আজকে সকালে যা যা করেছো, ঘুম থেকে উঠেছো, ব্রাশ করেছো, খাওয়া দাওয়া করেছো, পড়তে বসেছো, এগুলা কি এখন কি? সেটা সকালবেলার কাজ হয়ে গেছে না? অতীতের কাজ হয়ে গেছে। এবং এই কাজগুলো তুমি করে ফেলেছ। একদিনের আগের ঘটনা যেমন অতীত, তেমনি 1000 বছর আগের ঘটনাও অতীত। তো আমরা আজকে এখন আমরা যেগুলো করব সেগুলোই হচ্ছে ইতিহাসের অতীত, সব কিছুই হচ্ছে ইতিহাস। এবং সেগুলো কি? অতীতকালের যে ঘটনাগুলো, সেগুলোই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু, সেগুলো হচ্ছে কি? ইতিহাসের বিষয়বস্তু। তো এখন আমাদেরকে যে কাজটি করতে দেওয়া হয়েছে, এবং বইতে দেখো সুন্দর করে কিন্তু ঘর করে দেওয়া আছে। এবং আজকের কাজটা আমরা বইতে করি, কেমন? আজকের কাজটা আমরা বইতে করি। দ্রুত কাজটা তোমরা শুরু করো, সবাই বইতে লেখাটা শুরু করো। একদিন আগের ঘটনা, তোমার সাথে কী ঘটনা ঘটেছে সে সম্পর্কে লিখো দ্রুত। বেশিরভাগ পেন্সিল দিয়ে লিখলে সুবিধা হবে। অবশ্যই তোমাদের ব্যাগে পেন্সিল থাকার কথা। দ্রুত লিখো। বই নিয়ে আসতে সবাই। তুমি কি লিখেছো বলো, তুমি পড়ো। তোমার একদিন আগের ঘটনাটা বলো। কি নাম তোমার? মেহেদি হাসান। বলো তো মেহেদি। মামার সাথে মিলে মেলায় ঘুরতে গিয়েছিলেন। মেলায় খেলা থেকে খাবার দিলেন। আচ্ছা, অর্থাৎ একদিন আগের ঘটনা হচ্ছে তুমি মেলায় গিয়েছো তোমার মামার সাথে, কেমন? এবং সেখান থেকে অনেক খেলনা দেখেছো, মাটির খেলনা দেখেছো, সেখান থেকে একটা কিনেছো, এই ধরনের ঘটনায়। আচ্ছা, কি তোমার কি নাম?
আচ্ছা বলো তো তোমার এক সপ্তাহ আগের ঘটনা আছে? হ্যাঁ আচ্ছা, গত সপ্তাহে তোমার বড় বোনের বিয়ে হয়েছিল, সেখানে তুমি অনেক মজা করেছো। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর করে লিখেছো। লিখতেছো না কেন, বসে আছো কেন? লিখো দ্রুত। একজন একজনকে সহযোগিতা করো, ওকে বলে দাও, ওকে বলে দাও। তোমার টেবিলে যারা লিখতেছে না তাদেরকে একটু সহযোগিতা করো, কিভাবে লিখতে হবে ওকে জিজ্ঞেস করো যে তোমার সাথে একদিন আগে কোন ঘটনা ঘটেছে। তুমি লিখেছো, এই তোমরা কেউ লিখে নাই, বসে আছো কেন? দেখি একদিন আগের ঘটনাটা বলো। একদিন আগে বাজারে গিয়েছিলাম, কিছু কাগজ ও রঙিন কলম কিনতে। আচ্ছা, একদিন আগে তুমি বাজারে গিয়েছো এবং কি কিছু রঙিন কাগজ কিনেছো। এখন দেখো তো সবার সাথে সবার কি মিলছে? কারণ একজনের অতীতের ঘটনাগুলো একরকম, সবার কি একই রকম না। আচ্ছা তোমরা লিখেছো দেখি। হ্যাঁ তোমার একদিন আগের ঘটনা বলো। দাঁড়াই বলতে হয়, দাঁড়াই বলো। একদিন আগে বৃষ্টি হয়েছিল এবং তোমার ছাতাটি ভেঙে গিয়েছে। আমরা আসলে দুঃখিত, তোমার ছাতাটি ভেঙে গিয়েছে। আচ্ছা তুমি 1 বছর আগের ঘটনাটা বলো। লিখেছো তো, কেমন বলো। আমি তখন পঞ্চম শ্রেণীতে ছিলাম এবং আমি আমার বড় বোনের সাথে মেলায় গিয়েছিলাম। আরও 1 বছর আগে তোমার মনে আছে যে তুমি তখন কোন শ্রেণীতে ছিলে? পঞ্চম শ্রেণীতে ছিলে এবং তুমি তোমার বড় বোনের সাথে মেলায় গিয়েছো। এই তো, ধন্যবাদ। আর কে লিখেছো? কেন তোমরা এখনো, হ্যাঁ দাঁড়াও, তুমি 1 সপ্তাহ আগের ঘটনাটা বলো। আমার ছাদে আমি ছাদ বাগান করেছি, ওইখান থেকে চারা নিয়ে আমি অন্যভাবে লাগিয়েছি। আরও 1 সপ্তাহ পরে আমার চারাগুলো মারা গিয়েছে। আচ্ছা, তুমি ছাদে চারা গাছ লাগিয়েছিলে এবং সেইগুলো কি মারা গিয়েছে, পানি দাও নাই? আচ্ছা তুমি লিখেছ, বলো 1 বছর আগের কোন ঘটনাটা? এবং তোমরা উপভোগ করেছো। 1 বছর আগে তোমাদের বিদ্যালয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেই খেলায় তোমরা অংশগ্রহণ করেছো এবং সবাই মিলে খেলাটা উপভোগ করেছো। কেমন? ধন্যবাদ। তুমি করেছো? আচ্ছা 1 বছর আগের ঘটনাটা বলো। গত বছর আমি ক্লাস 5-এ ছিলাম, ক্লাস 5-এ পাস করে ক্লাস 6-এ পড়ছি। গত বছর তুমি 5ম শ্রেণীতে ছিলে, এরপর 5ম শ্রেণী পাশ করে তুমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছো। তাহলে কি অর্থাৎ অতীতকালে কথা বলবে না, অতীতকালের যেই কোনো ঘটনাই ইতিহাসের বিষয়বস্তু। অতীতকালের যেই কোনো ঘটনাই কি হচ্ছে, এগুলো হচ্ছে কি ইতিহাসের বিষয়বস্তু এবং আমরা পরবর্তীতে এই অধ্যায়গুলো পড়ে আরও বিস্তারিত জানতে পারবো। কেমন? তো এখানে আমরা একদিন, 1 সপ্তাহ এবং 1 বছর আগের ঘটনাগুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমরা অনেকেই কাজগুলো সম্পূর্ণ করেছো এবং বুঝতে পেরেছো তো। কেমন? এখন থেকে আগ মুহূর্তের ঘটনাটাই হইল কি অতীত হয়ে গিয়েছে। কেমন? তো আজকে ধন্যবাদ এই পর্যন্ত তোমাদের যে ক্লাসটা তোমরা সুন্দরভাবে উপভোগ করার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকো।